একদিকে হেরাফেরি নিয়ে একের পর এক ক্যাচাল, মানে কে হচ্ছে ডিরেক্টর বদলে যাচ্ছে, কখন অ্যাক্টর বদলে যাচ্ছে, কখন বাবুরাও বদলে যাচ্ছে, মানে যে সে বদলে যাচ্ছে। ঠিক আছে, আদপে হেরাফেরি 3 আসবে কি না সেটাও কেউ জানে না। তবে সেটা না দেখতে পেলেও, সেই কমেডিটা না দেখতে পেলেও হাউসফুল 5টা নিয়ে খুশি থাকাটা যায়, কারণ হাউসফুল 5-এর যে ট্রেলারটা এসছে, ভাই সাব, মানে হাউসফুল 5 দেখা আর পুরো বলিউডকে দেখে নেওয়া ব্যাপারটা এক। 19-20 জনের একটা বিশাল বড় হিউজ কাস্ট, তার ওপরে যদি একটু পাশের তোমার ছোটোখাটো অ্যাক্টর ফ্যাক্টরকে যদি ধরে পড়ে নেওয়া হয়, প্রায় 30 জনের একটা কাস্টিং, একটা ব্যাপার সেপার, হিউজ ব্যাপার এক প্রকার বলতে গেলে। এবার এই ট্রেলারটা কেমন লেগেছে? এটা ট্রেলার কম একটা ছোট শর্ট ফিল্ম বলতে পারো, কারণ 3 মিনিট 53 সেকেন্ড, মানে 4 মিনিটের একটা হচ্ছে, হ্যাঁ 4 মিনিটের একটা হচ্ছে তোমার ট্রেলার। এবার ঘটনাটা হচ্ছে হাউসফুল 5 আসছে, তো 4-5 মিনিটের একটা ট্রেলার হবে, এটা তো স্বাভাবিক। তবে এটাকে হচ্ছে 5 মিনিট করে দেওয়া যেতে পারতো, কারণ যেহেতু হাউসফুল 5 তাই। যাই হোক, এমনটা নয়। যে ট্রেলারে কি ছিল, ট্রেলারে একটা জিনিস বেশ ভালো লাগছে, সেটা হচ্ছে হাউসফুলের যে পার্ট 5 পর্যন্ত চলে এসছে, কিন্তু তার যে আগের পার্টগুলোর সঙ্গে রেফারেন্স রাখা হয়েছে বিভিন্ন জিনিস, যে জলির যে নামটা বলো বা জলি যেভাবে নামটা আসছে, এখানে ট্রেলারে যেভাবে দেখানো হয়েছে, কমেডি, চরম কমেডি হয়েছে। মানে তুমি যখনই হচ্ছে অক্ষয় কুমার থাকবে স্ক্রিনে, তখনই তোমার মুখে একটা হাসি থাকবে, থাকতে বাধ্য। এখানে অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, তারপর অভিষেক বচ্চন, মানে জাস্ট ফাটিয়ে নায়িকাগুলো যেভাবে আসছে, মানে একের পর এক। আর সব থেকে ভালো লাগার বিষয় এখানে হচ্ছে এই লাভ অ্যাঙ্গেল থাকবে, তারপরে কমেডি থাকবে, তার উপরে থ্রিলার এর ভেতরে ঢুকিয়ে দিয়েছে। মার্ডার কেস বস, একটা অত বড় একটা জায়গায় পার্টি হচ্ছে নদীর মাঝখানে, আর নাচানাচি, আর সেই মাঝখানে সেখানেই কেউ হচ্ছে সটকে দিয়ে চলে গেছে, মানে একজনকে মেরে দিয়ে চলে গেছে। এবার বোঝো হচ্ছে ইনভেস্টিগেশন যদি হয়, তার মানে সেখানেই কিন্তু মার্ডারটা আছে। এবার ঘটনাটা হচ্ছে সিনেমায় দেখার এই হাউসফুলের যে জিনিসগুলো হয়, সেটা হচ্ছে যে 3 জনের গার্লফ্রেন্ড বা বউ আছে, তারা কিন্তু একে অপরের এক্স। এবার এই যে বদলে যাওয়ার যে ব্যাপারটা প্রত্যেক পার্টে দেখানো হয়েছে, হাউসফুলের যেই বদলে যাওয়ার এই ব্যাপারটা থাকে, এটাও এই সিনেমায় রাখা হয়েছে, বেশ ভালো। আর তারপরে এক জায়গায় যখন বদলে যাচ্ছে, একে অপরের সঙ্গে বেডে শুয়ে আছে, সেই জিনিসটা দেখাতে দেখাতে লাস্টে যখন চ্যাঙ্কি পান্ডের সঙ্গে রিতেশ দেশমুখ শুয়ে আছে, ওইটা দেখায় বাই, মানে জাস্ট সেরা লাগছিল। তারপর আরও একটা জিনিস বেশ ভালো লেগেছে, লাস্টে হঠাৎ যখন আমি দেখি আরও দুজনের এন্ট্রি, সঞ্জয় দত্ত আর হচ্ছে জাকির শ্রফ, ভাই অবাক ভাই, মানে এ বেশ একটা বিশাল ব্যাপার। আর তারপরে যখন লাস্টে গাড়িটা ওইভাবে টার্ন করে, কাঁচের মধ্যে মুখটা হচ্ছে গিয়ে লাগে সঞ্জয় দত্তের, আর পেছন থেকে হচ্ছে জাকির শ্রফ যখন ছোটি বাচ্চি হো কিয়া এই ডায়লগটা দেয়, ভাই এই যে রেফারেন্সগুলো, ছোটো ছোটো জিনিসগুলো বেশ ভালো ট্রেলারের মধ্যে। আর সব থেকে বড় কথা, লাস্টে তারপরে আবার এন্ট্রি নেয় হচ্ছে নানা পাটেকর, মানে নানা পাটেকর তারপরে আবার এন্ট্রি নেয়, সেখানেও তার একটা কমেডি সিন, তার যে কমেডির যে টাইমিং, উফ কি লাগছে। আর তারপরে ওইভাবে যে ধুতি পরে আসছে, নিচ থেকে হাওয়া লাগছে, ওই যে জিনিসটা, আর হঠাৎ সেই সময় যে হচ্ছে যখন হচ্ছে অক্ষয় কুমার বলে দেখ লিয়া, ওই যে টাইমিংটা ভাই, কমিক টাইমিংটা, মানে জাস্ট তোমার মুখে হাসি এনে দেবে ফ্যামিলি অডিয়েন্সের জন্য, মানে জাস্ট ফাটাফাটি একটা মুভি। আর তার ওপরে আরও একটা জিনিস, সেটা হচ্ছে এই সিনেমাটার দুটো পার্ট হচ্ছে, মানে দুটো এক্সটেন্ড ভার্সন, একটা তোমার হচ্ছে সেন্সার বোর্ড থেকে পাস করানো হয়েছে। যত সম্ভব একটা যদি 3 ঘন্টার হয়, আর একটা 3 ঘন্টা 15-20 মিনিটের এরকম হবে, এক্সটেন্ড ভার্সন থাকবে। তবে এটা দেখার দুটোই সিনেমা হলে আসে না, বাকিটা ওটিটিতে দেখতে হয়, এটা একটা দেখার জিনিস ভাই, এটা একটা ভালো জিনিস। তবে বেশ ভালো। এখানে যে থ্রিলার ব্যাপারটাকে কিভাবে ম্যাচ খাওয়ায়, কিভাবে ওই কমেডিটা চলতে চলতে কিভাবে যে মার্ডার করে দিয়ে চলে যায়, সেই জিনিসটাকে দেখায়। আর সব থেকে বড় কথা, যে কমিক টাইমিং, যে এত সুন্দর করে কমেডি যে ব্যাপারগুলো, এগুলো পুরো ওই মুভিতে কিভাবে হচ্ছে প্লট ওয়াইজ সাজানো হয়, আর কিভাবে পুরো যখন তুমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, সেই জিনিসটাই কিভাবে কম্বিনেশনে পুরো জিনিসটা নিয়ে আসে, এটা দেখার। এখানে অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক, মানে জাস্ট ফাটিয়ে। আর সব থেকে বড় কথা, সঞ্জয় দত্ত আর জাকির শ্রফ এতদিন পর একটা, মানে এদেরকেও দেখা, এটা একটা বেশ, মানে বলা যায় পুরো আখ্যা বলিউড তুমি একটা সিনেমায় দেখতে পাবে, এই জিনিসটা বেশ ভালো। হাউসফুল 5 এটা এখনও পর্যন্ত দেখে বেশ ভালো লাগছে, কমেডিও ওয়ার্ক করছে। এবার দেখা সিনেমায় কিভাবে এই জিনিসটা
এক্সিকিউট হয় বা ওয়ার্ক করে, সেটাই দেখার। তো চলো 6ই জুন সিনেমা রিলিজ হচ্ছে, সবাই গিয়ে দেখো, আমিও তো অবশ্যই দেখবো, দেখে রিভিউ দেবো। তো দেখাচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই পেজটাকে ফলো করো, লাইক করো, বন্ধুদের শেয়ার করো। চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও।